রব্বুল আলামিন বলেন পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরা তাওবা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে একটু লেনদেন করতে চাই, করবে নাকি? আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দেব জান্নাত, আর তোমরা জান্নাতের বিনিময়ে আমাকে তোমাদের জীবন এবং অর্থ, জীবন এবং সম্পদ আমাকে দাও। আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি, আমি জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে প্রদান করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জীবন আল্লাহকে দিতে হবে, সম্পদ আল্লাহকে দিতে হবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। এখন প্রথমে আমরা এটা আগে জেনে নিই, এই জীবন এবং সম্পদ কার? জীবন কি আমার আপনার? এই সম্পদ কি আমার আপনার? যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের কাছে সম্পদ বলে কিছু ছিল? যদি যেদিন মায়ের পেটে আমরা ছিলাম, জীবন বলে আমাদের কাছে কিছু ছিল। জীবনটা দিলেন আল্লাহ, সম্পদ দিলেন আল্লাহ। আমার আল্লাহ আমাদের কাছে সেই জীবন এবং সম্পদ দেওয়ার পর তিনি কত বড় দয়ালু না হলে এমন বলতে পারেন, ও বান্দা, আমার দেওয়া নিয়ামত তোমাদের কাছে রেখে দিয়েছি, আবার সেটাকে যদি আমার সাথে তোমরা বিনিময় করাতে চাও, আমি আল্লাহ বিনিময় আমার জান্নাত প্রদান করে দেব। জোরে বলা যাবে। এখন সমস্যা এখানে, আল্লাহ ডাকলেন কাদের? বিশ্বাসী, কাফেরদের ডাকেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, যারা আমাকে বিশ্বাস করো তারা। এখন এই বিশ্বাসী যারা, তাদের সঙ্গে আল্লাহ লেনদেন করতে চাইছে। এখন কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস যদি না থাকে, নিশ্চয়ই তার সাথে আল্লাহ লেনদেন করবেন। এই জীবন আল্লাহর দেওয়া, এটাকে আল্লাহকে দিতে হবে। কিভাবে? আপনি এই মুহূর্তে গলা কেটে আল্লাহকে দিবেন না। রব্বুল আলামিন এই জীবনটুকু আমাকে আপনাকে দিয়েছেন, তার বিধান অনুযায়ী, তার শরীয়তের বিধান অনুযায়ী এটাকে পরিচালনা করতে পারলে এটা আল্লাহকে দেওয়া। অর্থাৎ আমার জীবন আমি আমার মতো পরিচালনা করব না, বরং আমার জীবনটা আমি পরিচালনা করব আমার আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী। এভাবে পরিচালনা করতে পারলে জীবনটা আল্লাহ এবং তার রাসূলকে দেওয়া হলো। এখন রব্বুল আলামিন সম্বন্ধে আমরা না জানি, তাহলে জীবন দেব কি করতে? রব্বুল আলামিন তার সম্বন্ধে আমাদের জানতে হবে। একটি রাসূলের হাদিস বলি, তাহলে আপনাদের ভালো বুঝে আসবে। একদা বিশ্ব নবীর কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে। রাসূল বলছেন, আয়েশা, আজকে আমার মনটা খুব ভালো আছে, তুমি বলো কি চাও? তুমি যেটা চাইবে আমি রাসূল তোমাকে সেটা দেব। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, আমি কি চাই? রাসূলের কাছে চাইলে তো দেবেন বলেছেন। এখন আমি যদি এমন কিছু চেয়ে ফেলি যেটা আমার চাওয়া উচিত না, তো খুব চিন্তা ভাবনা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই ব্যাপারে একটু আলোচনা করে পরামর্শ করে আপনার কাছে চাইবো? রাসূল বললেন, কোনো সমস্যা নেই, পরামর্শ করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, আব্বাজান, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুন্দর একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, বলেছেন যেটা চাইবো তিনি আমাকে দেবেন। একটু আমাকে মশওয়ারা দেন, পরামর্শ দেন, আমি রাসূলের কাছে কি চাইতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আয়েশা, এই বিশ্ব নবীর কাছে গিয়ে তুমি চাইবে এটা, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতে অনেক কিছু আল্লাহর সাথে আপনার ঘটেছিল, অনেক কথোপকথন হয়েছিল, যে কথাটা আজও কাউকে বলেননি, এমন একটা কথা আমাকে একটু বলে দেন না। যেটা বলবেন না, মেরাজের রাতে আল্লাহর সাথে আপনার অনেক কথা হয়েছিল, এমন কোন কথা যেটা এখনো কাউকে বলেননি, এমন কোন গোপন কথা আমাকে বলে দেন না। তবে ও আয়েশা, শুনে নাও, আমার রাসূল তোমার সাথে বলার পর তুমি অন্য কাউকে আগে বলতে যাবে না। আমার রাসূল তোমাকে উত্তর দেওয়ার পর ওই কথাটা প্রথম আমি আবু বকর আমার কাছে এসে তুমি বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, কথা দিচ্ছি আপনার কাছে এসে আমি বলবো। এরপর আয়েশা চলে গেলেন বিশ্বনবীর দরবারে। যাওয়ার পর
পরে বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কি আমার চাওয়াটা এবার চাইতে পারি? রাসূল বললেন, আয়েশা তুমি চাও চাও। আয়েশা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতের একটা গোপন কথা আমাকে জানিয়ে দেন, এটা আজ পর্যন্ত আপনি কাউকে বলেননি। আমার রাসূল মুচকি হাসছেন আর বলছেন, ওরে আয়েশা, আমি কি বলবো না তোমার পরামর্শদাতার নামটা কি? আমি রাসূল বলছি, তোমাকে এমন পরামর্শ দুনিয়ার অন্য কেউ দেয়নি। এই পরামর্শটা আমার আবু বকর তোমাকে দিয়েছে। এমন সুন্দর পরামর্শ দুনিয়ার কেউ দিতে পারে না। আমার মন বলছে এমন পরামর্শ আবু বকর তোমাকে দিয়েছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার আব্বা জান আমাকে পরামর্শ দিয়েছে। বলে, আব্বাকে বলে দিও আমি কথা দিয়েছি, কথা রাখবো। তোমাকে গোপন কথাটা বলে দেব, তবে আব্বাকে বলো আবু বকর ওই কথাটা আর গোপন থাকবে না। আমাকে বলে দেওয়ার পরে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। ও আয়েশা, তবে শোনো শোনো, ওই গোপন কথাটা যেটা কাউকে এখনো বলিনি, আমার আল্লাহ ওই মেরাজের রাতে আমাকে বলেছিলেন, আমার আল্লাহ আমাকে কথা দিয়ে বলেছিলেন, দুনিয়ার কোন বান্দা যদি কোন ভাঙা হৃদয়টাকে জুড়ে দিতে পারে, দুনিয়ার কোন বান্দা যদি কোন ভাঙা মনটাকে জুড়ে দিতে পারে, আমার আল্লাহ ওই বান্দাটাকে বেহিসাব তার জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলা। কোন ভাঙা মনকে কেউ যদি জুড়তে পারে, আমার আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। এই কথাটা আল্লাহ আমার সাথে কথা দিয়েছে। আম্মা জানা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শোনা মাত্রই দৌড়ে দৌড়ে আব্বার কাছে চলে গেলেন। বড় বুক ভরা আনন্দ, বড় আপ্লুত, এত সুন্দর কথা রাসূল বলেছেন। আব্বা জানকে গিয়ে যখন কথাটা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনা মাত্রই ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছেন। আম্মা জানা আয়েশা বলে, আব্বা জান আপনি কেন কাঁদেন? এতে তো আনন্দের কথা আছে, এতে সংবাদের কথা আছে। আমি আমার জীবনে আপনাকে একবার দুবার না বহুবার দেখেছি। কত ভাঙা মনকে আপনি জুড়ে দিয়েছেন, অর্থাৎ আপনি যে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই আব্বা জান। আপনি তারপরও কেন কাঁদেন? ওই সময় আয়েশা বলছে, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক বলছেন, ওরে আয়েশা, তোমার বয়সটা বড় অল্প, তাই বুঝতে পারলে না রাসূলের হাদিসের দুটো দিক আছে, একটা যেমন ভালো দিক, ঠিক একটা দিকও তার মন্দ আছে। ওরে আয়েশা, বলো না বলো, কোন ভাঙা মন যদি জুড়ে দিলে আল্লাহ তাকে জান্নাত দেয়, কোন ভালো মন যদি কেউ ভেঙে ফেলে, আমার আল্লাহ কি তাকে জাহান্নামে দেবে না? কোন ভালো মন যদি কেউ ভেঙে ফেলে, আল্লাহ তাকে জাহান্নামে দেবে না। আমি এই ভয়ে কাঁদছি, আল্লাহ যেন আমার দ্বারা কোনো মানুষের মনটা না ভাঙিয়ে দেয়। ভাই ভাবছি, আমার আবু বকর আবু বকর, শান মান ইজ্জত তত অনেক গুণে উন্নত তিনি। আহারে, যদি একটা বান্দার মন কেউ ভেঙে ফেলে, তাহলে তাকে যদি জাহান্নামের ভয় ভয়তে হয়, এই মজলিসগুলো কার জন্য ভাই? এক দুবার শুনেছেন জীবনে, বারবার শুনেছেন। এই মজলিসগুলো হলো আমার আল্লাহর দয়ার একটা বহিঃপ্রকাশ। আমরা করিনি, আল্লাহ করিয়ে নিয়েছেন, বসিনি, আল্লাহ বসিয়ে নিয়েছেন, পারিনি, আল্লাহ পারিয়ে নিচ্ছেন। আমি তো আপনাদের মসজিদের জন্য গর্ব করি। কত জায়গায় মসজিদ হয়, বছর কি বছর কোন রকমের পরিবর্তন নেই, কিন্তু এত দ্রুত ডেভেলপ হচ্ছে। প্রথমে এসেছিলাম যেটা এখন মুক্ত, আমি তখন প্রথম এসেছি, তখন একটা মসজিদ ছিল, তারপরে মসজিদ হলো। কত মানুষ এখানে, মানুষ তো কম, আপনাদের সেই পরিশ্রম, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আল্লাহর করুণা, আজকে মসজিদ কত সুন্দর হয়ে উঠেছে। সেই মসজিদের উন্নতি কল্পে জলসা মানে এখানে বসলে আল্লাহ খুশি হয়, আর এখানে না বসলে আল্লাহ কষ্ট পাবে না। যদি আপনি সফল করেন, আমার নবী খুশি হন। যদি অসফল করেন, আমার নবী কষ্ট পাবে না। তো ও ভাই ভাই আমার, তাই আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাইবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনে সবচেয়ে বড় ভয় ছিল, আমরা যেন কোনো মানুষের মনটা না ভেঙে ফেলি, আমার আল্লাহ আমাদের দ্বারা যেন কষ্ট না পেয়ে যায়, আমার রাসূল যেন আমাদের দ্বারা কষ্ট না পেয়ে যায়। কারি তাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি দুনিয়া থেকে চলে গেছেন,
তিনি বারবার বলতেন, ও আমার আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও না, আল্লাহর কোরআনের উপরে আমল করতে চাও, গোটা কোরআনের মধ্যে তিনটে জিনিস আছে। নাম্বার 1, আল্লাহকে আমি কষ্ট দেব না। নাম্বার 2, আমার নবীকে কষ্ট দেব না। নাম্বার 3, আল্লাহর কোন মাখলুককে কষ্ট দেব না। এই তিনটে গুণ যদি কেউ অবলম্বন করতে পারো, গোটা কোরআনের উপরে তার আমল করা হয়ে যাবে। জোরে বলো, আমি আমার দ্বারা আল্লাহকে কষ্ট দেব না, আমি আমার দ্বারা আমার নবীকে কষ্ট দেব না, আমি আমার দ্বারা কোন মাখলুককে কষ্ট দেব না। ভাই বাবজি আমার, সেই কোরআনের মজলিস বাচ্চারা সারা দিন ধরে এখানে অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, কিরাত হয়েছে, গজল হয়েছে, কুইজ হয়েছে, মুক্তবের বাচ্চা এত সুন্দর গড়ে আমার তো জানা নেই। হাফেজ সাহেবের পরিশ্রম, আপনাদের সহযোগিতা, মসজিদ কমিটির সহযোগিতায় বাচ্চাগুলো বেড়ে উঠছে, গড়ে উঠছে, প্রায় 50-এর অধিক নাকি বাচ্চা। আল্লাহর অশেষ করুন, আলহামদুলিল্লাহ কবুল করে। এখন সেই মজলিসকে আমরা যদি মনে করি জীবনে সময়, এটা সময়ের নামই হলো জীবন। জীবন অন্য কিছুর নাম না, জীবন হলো এই সময়। আল্লাহ যাকে প্রথম দিন দুনিয়ায় পাঠিয়েছেন আর যেদিন মৃত্যু আসবে, গোটা সময়টার নামই তো জীবন। আল্লাহ কি বলে, জীবনটা আমাকে দাও, আমি আল্লাহ জান্নাত দেব। সম্পদ আমাকে দাও, আমি আল্লাহ জান্নাত তোমাকে দেব। এখন এই কোরআনের প্রতি বিশ্বাস থাকলে তো জীবন দেওয়া যায়। মক্কার পাশে দুই ভাই, তারা মাজুসি অগ্নি পূজক, দীর্ঘদিন অগ্নি পূজা করে করে তারা আগুনের পূজা করে করে আগুনকে রবের জায়গায় বসে ইবাদত আলোচনা করে, আরাধনা করে, উপাসনা করে। হঠাৎ একদিন দুই ভাইয়ের মনের মধ্যে প্রশ্ন উঠলো, তাই তো এতদিন আগুনকে পূজা করলাম, ওই আগুন আমাদের প্রতি একটু সহৃদয় হয়েছে কিনা, এটা একটু আমাকে দেখার দরকার। এখন বড় ভাই ছোট ভাই এক জায়গায় বসে আলোচনা করে, আগুনকে পূজা করলাম, নিশ্চয়ই আগুন আমাদের উপরে সহৃদয় হয়ে গেছে, একটু হাত দিয়ে দেখো। বড় ভাই ছোট ভাইকে বলছে, ছোট ভাই বড় ভাইকে বলছে, কিন্তু বড় ভাই বলছে না না না, তুমি ছোট, তুমি আগে দেখো, তারপর আমি নিজের হাতটা দিয়ে দেখব। ছোট ভাই আগুনে যেই হাত দিয়েছে, আগুনের যে কাজ তারা দেখিয়ে দিয়েছে, ছোট ভাইয়ের হাতটা পুড়িয়ে ঝলসে দিয়েছে। ছোট ভাই ছট 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 করে, ছোট ভাইয়ের ছটছানো দেখে বড় ভাই হৃদয় কেঁপে উঠেছে। আহারে, এতদিন ধরে আগুনকে পূজা করলাম, এক সেকেন্ডের জন্য আগুন আমরা লিপতে দেইনি, অথচ সেই আগুন একবারের জন্য আমাদের উপরে দয়া করলো না। তাহলে গোটা জীবন আগুনকে পূজা করা মনে হয় বৃথা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মাজুসীদেরকে বলা হয় অগ্নি পূজক, খুব ভুল করেছিল। আগুনকে পূজা করে আগুন দয়া করে না, বলে হ্যাঁ আগুন তো দয়া করে, দয়া আগুন করে না, দয়া আল্লাহ করে। বলবেন না, তুমি যদি আল্লাহর হয়ে যাও, তুমি যদি রবের হয়ে যাও, তুমি যদি রব্বুল আলামিনের হুকুমের পাগল হয়ে যাও, ওই রব্বুল আলামিনের হুকুমে আগুন দয়া করতে পারে। কোরআন খুলে দেখো না, স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আম্বিয়া। মনে পড়ে না তোমাদের ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য আল্লাহর চার ফেরেশতা চলে এলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আজরাইল, চার ফেরেশতা এসে ইব্রাহিমকে সালাম জানিয়ে বলে, ওরে ইব্রাহিম, আমরা কি আপনাকে একটু হেল্প করব, সহযোগিতা করব? ইব্রাহিম বলছেন না না না, তোমাদের সহযোগিতা করতে হবে না, আমার সহযোগিতা করার জন্য আমার আল্লাহ যথেষ্ট আছেন। একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পুড়ে যখন রবকে ডাক দিলেন, আমার আর থাকতে পারে না, ইব্রাহিমের পরীক্ষা নেওয়া হয়ে গেছে। ইব্রাহিম আগুনে পুড়েও ফেরেশতার সাহায্য চাই না, বান্দার সাহায্য চাই না, মাখলুকের সাহায্য চাই না, তার সাহায্য আল্লাহর দরকার। রব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওরে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তির বাগান হয়ে যা, পোড়াবি না, কষ্ট দিবি না। আমার ইব্রাহিম যেমন আরাম সহ্য করতে পারে, তেমন আরামদায়ক তুই ঠান্ডা হয়ে যা। জোরে বলে, আগুন দয়া করে না, তবে আগুনের মালিক দয়া করতে পারে। রবকে খুশি করতে পারলে রব তার জন্য সব বন্দোবস্ত করে দেয়। আজ আমরা আল্লাহ ভুলে দুনিয়ার সব কিছু অর্জন করেছি।
এক্ষুনি মাইক্রোফোন দেন, মাইক্রোফোন দিয়ে বলেন শিক্ষিত কোন পণ্ডিতকে, রাজনীতির কোন নেতাকে অথবা সম্পদশালী কোন ব্যক্তিকে মাইক্রোফোন দিয়ে তাদেরকে বলেন তো বর্তমান সময় মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ কি? তো দেখবেন যিনি শিক্ষিত পণ্ডিত তিনি বলবেন মুসলমান শিক্ষায় পিছিয়ে, যিনি রাজনীতি করে তিনি বলবেন মুসলমান রাজনীতিতে পিছিয়ে, যিনি সম্পদশালী তিনি বলবেন মুসলমান সম্পদে পিছিয়ে। তাই পৃথিবীতে আজকে মার খাচ্ছে। তিনজন তিন ধরনের কথা আপনাকে বলবো। আমি আব্দুল কাইয়্যুম, আপনাদের হয় নাতি ছেলে অথবা ভাই অথবা বন্ধু। আমি বলছি তিনটে কথাই অযৌক্তিক। মুসলমান সম্পদে পিছিয়ে বলবেন আল্লাহ শুকর, মুসলমানের মতো ধর্ম চর্চা পৃথিবীর কোন জাতি করে? আমি ওদের যখন পূজা চলে গেল, বড় উৎসব দুর্গা পূজা, 5-7 দিন রাস্তায় তো বার হওয়া যায় না, থাকি তো মাহফিল আমাদের থাকে। তো যেতে যেতে আমি সাথীদেরকে বলি, দেখো না কি কওম ওরা, আল্লাহর কাছে সারা জীবন যদি সিজদায় পড়ে থাকে শুকরিয়া শেষ হবে না যে আল্লাহ অন্তত দুনিয়ায় পাঠিয়ে কিছু দিক আর না দিক আমাদের কি ইমানদার বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন, কিছু দিক না দিক আমাদের কি ইমানদার বানিয়েছে, শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কিছু কি হয় 7-8 দিন কোটি কোটি টাকা, তারা এক সম্প্রদায় প্রতিবেশী আমাদের ভাই হয় তারা, তাদের ধর্মেও তো সভ্যতা বলে একটা পাঠ আছে, তাদের ধর্মেও তো সততার একটা পাঠ আছে, তাদের ধর্মেও তো মানবতার একটা পাঠ আছে। এত কোটি কোটি টাকা ব্যয় করে তাদের কোন ধর্মগুরু দিয়ে একটু মানবতার পাঠ, সভ্যতার পাঠ, সুন্দর কিছু কথার পাঠ শেখাতে পারে। গোটা ধর্মটাই নাচো খাও মস্তি করো, এই তাদের জীবন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ধর্ম মানি, এই ধর্মে এত ধর্ম চর্চা হয়, আমরা মসজিদ বানাই, আমরা মাদ্রাসা বানাই, আমরা খানকা বানাই, আমরা ঈদগাহ বানাই। আমাদের গ্রামে এখন একটা না, প্রত্যেক গ্রামে এখন 10-12টা করে জলসা হচ্ছে। চাঁদাবাজি করে নয়, জুলুম করে নয়, রাস্তার গাড়ি ধরে নয়, মাথার ঘাম পায়ে ফেলা মুসলমানের পয়সা দিয়ে, তারপরেও মুসলমান অনেক স্বাচ্ছন্দ্যে আছে। আপনি বলবেন মুসলমানের পয়সা কম, আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমানকে যথেষ্ট অর্থ দিয়েছে। একটু জোরে বলবেন মুসলমান রাজনীতিতে পিছিয়ে, এর মতো ভুল কথা হতে পারে? রাজনীতি মুসলমানের চেয়ে ভালো কেউ বোঝে আমার তো জানা নেই। ইলেকশন আসুক না, মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় বসে, চায়ের দোকানে বসে বসে কোন পার্টি করার দরকার আর কোন পার্টি করার দরকার না জিজ্ঞাসা করবেন, কি করে ডিসিশন করবে? ওপেন চ্যালেঞ্জ করবে, এই পার্টি করা দরকার, ওই পার্টি করা যাবে না, এত জ্ঞান রাখে। পৃথিবীতে মুসলমান ছাড়া কোনো কওম নেই। স্ত্রী কোন পার্টি করে স্বামী জানে না, স্বামী কোন পার্টি করে স্ত্রী জানে না, কিন্তু মুসলমান ওপেন চ্যালেঞ্জ করে, এই পার্টি করতে হবে, এই পার্টি করতে হবে না। তাহলে এরা রাজনীতি বোঝে না কেন? আপনি বলবেন মুসলমান শিক্ষায় পিছিয়ে, আমি কসম খেলে মিথ্যা হবে না। মুসলমানের একটা বাচ্চা আমাকে 3 মাস দেন, 3 মাস আমি নুরানি কায়দা পড়াবো, আর অন্য কোন কওমের বাচ্চা আমাকে দেন 3 মাস এক ধরা পাক আদর্শ লিপি পড়াবো। রাত 12টার সময় মুসলমানের বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেবেন আর প্রতিবেশী ভাইয়ের ছেলেটাকে দাঁড় করিয়ে দেবেন। এই মুসলমানের ঘরের বাচ্চাটা নুরানি কায়দাটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শোনাবে, একটা জায়গায় বাঁধবে না, আটকাবে না, ভুলবে না। একটা ধর্মগ্রন্থের নাম বলেন না, সেই ধর্মগ্রন্থটা তার ধর্মের কোন অনুসারী মুখস্থ করতে পেরেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন 6666টা আয়াত, 612টা পৃষ্ঠা, এই হৃদয়ের মধ্যে গেঁথে রাখার সংখ্যা 1-2 না, সংখ্যা হলো কোটি কোটির। যারা 612টা পৃষ্ঠা মুখস্থ করতে পারে, ওই জাতিকে কোন পরীক্ষায় বসাবেন, ওই পরীক্ষার নোট, ওই পরীক্ষার বইগুলো মুখস্থ করে ও বলে বলে ফাঁস হবে তো কোনো দেরি হবে না। কিন্তু কে বোঝানো হয়েছে তুমি তো নিচু জাতি, তোমাকে তো তুমি এসছো তো খেদমত করার জন্য, তোমার দ্বারা কিছু তো কখনো হবে না। এইভাবে ভাবে এমন হোপলেস করে দেওয়া হয়েছে, যার জন্য জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ইমাম গাজ্জালি বলেছেন, মান লাম ইয়ারিফ নাফসাহু লাম ইয়ারিফ রাব্বাহু, যে জাতি তার নিজের পরিচয় জানে না, যে তার নিজের সম্বন্ধে জানে না, সে রব চিনতে পারে না, নিজের জাতকে আগে চেনেন, নিজেকে আগে মূল্যায়ন করেন। আমরা
আমরা গোলামি করার জন্য জন্ম নেইনি, আমরা নেতৃত্ব দেওয়ার জন্য জন্ম নিয়েছি। একটু জোরে বলেন। তাহলে আমরা পিছিয়ে কোথায় ভাই? আমরা অন্য কোথাও পিছিয়ে না, আমরা পিছিয়ে গেছি আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়। সব আছে আমাদের সম্পদ আছে, আমাদের অর্থ আছে, আমাদের অনেক বুদ্ধি আছে, সব আছে, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বড় খারাপ। ওই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেকটা দূরত্ব তৈরি করে ফেলেছে, যার জন্য ওই কোরআনের প্রতি আমাদের আর বিশ্বাস নাই, রাসূলের হাদিসের প্রতি আমাদের বিশ্বাস নাই। এখন ধর্মের বিভিন্ন মানুষ বিভিন্ন মডেলের কথায় আমাদের বিশ্বাস। রব্বুল আলামিন বলছে না না না, ওরে বান্দা বান্দিরা, ওই জীবনটা আমাকে দাও, আমি যে তোমাদেরকে জীবনটা দিয়েছি এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমাকে দাও, আমি আল্লাহ বিনিময়ে জান্নাত প্রদান করব। এর প্রতি বিশ্বাস। ওই মক্কার পাশেই দুই ভাই, তারা জীবন যাপন করত মাজুসি হয়ে। এখন তারা যখন দেখলো না, আগুন দয়া করলো না, তারা তখন জীবনের সন্ধান পাওয়ার জন্য, সঠিক পথ খোঁজার জন্য ওরা চললো। ওরা পৌঁছে গেল আল্লাহর ওলির কাছে, গিয়ে বলল, আল্লাহর ওলি বলো না সত্য ধর্ম কোথায় পাওয়া যায়, সত্য ধর্ম কার নাম? আল্লাহর ওলির কাছে গিয়ে যখন বলল, আল্লাহর ওলি এক আল্লাহর পরিচয় ওদেরকে দিলেন, নবীর পরিচয় ওদেরকে দিলেন। দেওয়ার পরে আল্লাহর দুই বান্দা ওখানে বসে বসে চিন্তা করছে, হ্যাঁ এতদিন পর সঠিক স্রোতটাকে চিনতে পেরেছি। একটু জোরে বলা যাবে? এতদিন পর সঠিক রব চিনতে পেরেছি। দুই ভাই হুজুরের কাছে বললেন, হুজুর একটু অপেক্ষা করুন, আমরা একটু বাড়িতে গিয়ে আমাদের পরিবারকে কথা বলে আপনার কাছে ফিরে আসব। দুর্ভাগা বড় ভাই বাড়ি যাওয়ার পরে ছোট ভাইকে বলছে, সত্য ধর্ম তো পেলাম, কিন্তু এই বয়সে ওই ধর্ম মেনে আর কি হবে? আমি যদি মরে যাই তো লোক বলবে, দেখো শেষ বয়সে বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে। আরে হতভাগা, দুনিয়ায় ওই মানুষটা সবচেয়ে বড় হতভাগা, যে হক জানার পরে মানতে পারল না। মূলত এটা মানা নিজের কাছে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের চাবিকাঠি দুনিয়ার কারোর হাতে নয়, হেদায়েতের চাবিকাঠি স্বয়ং আল্লাহর হাতে। একটু যদি বলা যায়, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়, যাকে চায় না তাকে হেদায়েত দেয়। হতভাগা বড় ভাই বাড়ি গিয়ে তার মত পাল্টে গেল। ছোট ভাই বলল, কোনো সমস্যা নাই, আমি যখন সত্য জানতে পেরেছি, তোমাকে বলছি, অনুরোধ করছি, চলো, যদি না যাও তাহলে আমি কিন্তু তোমার ধর্ম মাজুসি ধর্ম আর মানবো না, আমি এক ওয়াহদাহু লা শারীকা লাহুকে মানতে চাই। এই বলে তারা দুজন চলে গেল মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর কাছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর কাছে ছোট ভাই গোটা পরিবারকে নিয়ে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করে নিল। মালিক ইবনে দিনার তাদেরকে বলল, ও আমার মুসলমান ভাইরা, তোমরা তো মুসলমান হয়েছো, এখন তোমাদের খাই খেলাই, তোমাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখার জন্য দায়িত্বটা আমার। যেই বলেছে ওই ছোট ভাই নব মুসলমান হুজুরকে লক্ষ্য করে বলছেন, আপনি এই না বললেন হায়াতের মালিক আল্লাহ, আপনি এই না বললেন রিজকের মালিক আল্লাহ, আপনি এই না বললেন না মওতের মালিক আল্লাহ, আপনি কোন দায়িত্ব নিতে যাবেন? আপনার কোনো দায়িত্ব নিতে হবে না। আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস, তিনি হায়াতের মালিক যদি হয়ে থাকেন, মওতের মালিক হয়ে থাকেন, রিজকের মালিক তিনি হয়ে থাকেন, তিনি আমাদের দায়িত্ব নিয়ে নেবেন। একটু জোরে বলেন, আপনি কেন আমাদের নিয়ে আপনাকে ভাবতে হবে? ঈমান এনেছি, আল্লাহকে চিনে গেছি, আসসালামু আলাইকুম চললাম, দোয়া স্ত্রীদেরকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে একটা ছোট্ট কুঠির নির্মাণ করে তাতে আছেন, একদিন দুদিন তিন দিন যায়, ইবাদত করে, আল্লাহর গুণ কীর্তন করে, সব হয়, কিন্তু পেট বাবাজি কি মানবে? ক্ষুধা তো লাগবে। স্ত্রী তখন বলছে, দেখো না, আমরা না হয় গাছের পাতা খেয়ে পানি খেয়ে জীবন কাটিয়ে দেব, বাচ্চাগুলোর জন্য কিছু একটু করো। আর এটাও তো জানো যে হালাল পথ উপার্জন করাটাও আল্লাহর হুকুম। কে বলবেন? এমন ধর্ম কোথায় পাবে যে কাজ করাটাও ইবাদত? আমার সমাজ জানে না বলে
ওরা শুধু মনে করে নামাজ পড়াটাই ইবাদত, আমার সমাজ জানে না, মানে জানে না বলে ও মনে করে রোজা রাখাটাই শুধু ইবাদত। ও ভাই ভাইজি আমার, ও মুসলমান নওজোয়ান বন্ধু আমার, আম্মা জান মা বোন আমার, এমন ধর্ম পৃথিবীতে কোথাও পাবেন না, পাবেন না। ঘুম থেকে ঘুমানো পর্যন্ত 24টা ঘন্টা একটা মুসলমানের জন্য ইবাদত। একটু জোরে বলা যায়। নামাজ পড়া যেমন ইবাদত, ওই নামাজের পরে হালাল উপার্জন করার জন্য আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি দুনিয়ায় কারো কাছে মজদুরি করেন, জমজান খাটাখাটি করেন। পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 13 সূরা নাম সূরা জুমুআ। রব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওরে দুনিয়ার বান্দা বান্দীরা, নামাজ আদায় হয়ে যাওয়ার পর ওই মসজিদে বসে যদি সারা রাত দোয়া করো, সারা দিন ধরে দোয়া করো, আল্লাহ এক বস্তা চাওয়াল দাও, আমি আল্লাহ কিন্তু এক বস্তা চাওয়াল দেব না। আল্লাহ 1000 টাকা দাও, আমি আল্লাহ কিন্তু 1000 টাকা দেব না। ও বান্দা, তুমি আমার ইবাদত করার পরে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ অনেক কাজের রাস্তা রেখেছি, তুমি কাজ সন্ধান করবে, আমি আল্লাহ ওই কাজের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেব। জোরে বলো, দুনিয়ায় কাজ করো, হালাল পন্থায় চেষ্টা করো, এই চেষ্টা করাটাও ইবাদত। আমি ফিরে আসবো এই জায়গায়, আবার একটু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস আছে আমাদের ক্লাসে হুজুরা পড়াতেন। হাদিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে মখলুক বানালেন। একটা মখলুককে প্রথম বানিয়ে বললেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি রবের হুকুম মেনে চলতে পারো, আমি রব তোমাদেরকে জান্নাত দেব। প্রথম কওম যাদেরকে আল্লাহ সাত করে বানালেন, তারা সকাল থেকে দুপুর পর্যন্ত আল্লাহর হুকুম মানলো বটে, দুপুর বেলা গিয়ে আল্লাহর সাথে নাফরমানি করলো। আল্লাহ নারাজ হয়ে তাদেরকে সেই মুহূর্তে বললেন, যাও, তোমাদের যে জন্য বানালাম তোমরা সেই কাজের কাজে রইলে না। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে দুপুর বেলা একটা কওমকে আল্লাহ বানিয়ে বললেন, দেখো অর্ধেক বেলা পেরিয়ে গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি প্রতিপালকের হুকুম মেনে চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ডবল প্রতিদান দেব, বিনিময়ে জান্নাত দেব। এই দ্বিতীয় কওমকে আল্লাহ দায়িত্ব দেওয়ার পর আসর পর্যন্ত তারা আল্লাহর হুকুম মানলো, কিন্তু আসরের সময় গিয়ে আল্লাহর সাথে এমন নাফরমানি করলো, আল্লাহ তাদের কাছ থেকেও এই দায়িত্ব ছিনিয়ে নিলেন। নেওয়ার পরে আসরের সময় একটা কওমকে আল্লাহ বানালেন, বানিয়ে বললেন মাগরিব পর্যন্ত দায়িত্ব পালন করবে, প্রতিদান 1 গুণ না 10 গুণ দেব, এবং বিনিময়ে জান্নাত প্রদান করব। যদি একটু বলা যাবে, রাসূল বললেন প্রথম কওমটার নাম হলো ইহুদি। এত নবী রাসূল আল্লাহ ইহুদি খানদানে দিয়েছে, এত নবী রাসূল কোন কওমে আসেনি, কিন্তু ইহুদি কি করলো, সেই নবীদেরকে হত্যা পর্যন্ত করলো। আল্লাহ তখন নারাজ হয়ে ওদের কাছ থেকে রহমত কেড়ে নিলেন। এরপরে এলো খ্রিস্টান, নাসারা, এরাও এত বাড়াবাড়ি করলো, কি করলো, ঈসাকে আল্লাহর পুত্র আর মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে আল্লাহর সাথে শিরক করলো। আল্লাহ তখন এই বাড়াবাড়ির জন্য তাদের কাছে রহমত কেড়ে নিলেন। রাসূল বলেন, আসরের সময় তৈরি হয়েছিল আমরা নবী, আমি নবী মুহাম্মদ, আমার উম্মত বয়স একদম অল্প পাবে, সময় একদম অল্প পাবে, কিন্তু সওয়াব আল্লাহ 10 গুণ করে দেবে আর জান্নাত দেবে। একটু ধরে বলে, আমরা সেই ভাই ভাই আমার আল্লাহর বান্দা নব মুসলমান ওই হুজুরকে বললেন, হুজুর কোনো চিন্তা করতে হবে না, আমাদের জিকির দায়িত্ব আল্লাহ নেবেন। স্ত্রী যখন বলল পেট তো মানে না, তুমি এক কাজ করে বাদা তুচ্ছ করো, একটু সময় পেলে কাজের জন্য বার হয়ে যাও, দেখো দেখো আল্লাহ কোনো কাজ তোমাকে দেয় কিনা। আল্লাহর বান্দা নব মুসলমান ঘর থেকে বার হলো, সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ালো, বিভিন্ন বান্দাকে বললাম একটু কাজে নেবে, আমি একজন নব মুসলমান, কিন্তু মানুষের কাজই নাই, তো কাজে নেবে কি করে? সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের তালাশ করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। জোহরের নামাজ আদায় করলো, জোহরের পর থেকে আসর পর্যন্ত কাজ তালাশ করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। আবার আসরের নামাজ আদায় করলো, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজের সন্ধান করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। মাগরিবের নামাজ পড়ে বাড়ি এলো, আসার পরে স্ত্রী বলছে কোনো কাজ পেয়েছো নাকি? তখন স্বামী বলছে না, কোনো কাজ পাইনি। স্ত্রীর চোখ ভরা
পানি স্ত্রীর কান্না থেকে স্বামী কেঁদে ফেলেছে আহারে আহারে আমার স্ত্রী কত না ব্যথা পায় ওই বাচ্চার মুখ পানে তাকিয়ে মা থাকতে পারে না এই অবস্থায় জীবন কাটে দ্বিতীয় দিন গেলে একই অবস্থা তৃতীয় দিন আজকে এসে স্বামী একটু ঘুরিয়ে বলছে হ্যাঁ 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 আজকে একটা কাজ পেয়েছি ওই কাজটা দুনিয়ার এমন একজন ব্যক্তির কাজ তাকে কাজ করলে তিনি তৎক্ষণাৎ পারিশ্রমিক দেন না তবে সপ্তাহের দিন একসাথে গোটা পারিশ্রমিক গুলো দিয়ে দেবে একটু জোরে বলা যায় কাজ একটা পেয়েছি তবে তার কাছে কাজ করলে নগদে দেন না সপ্তাহে দেন তো স্ত্রী ভাবছেন অন্তত শুনে তো খুশি হলো এতদিন কাজই পাচ্ছিলেন না কাজ পেয়েছেন সপ্তাহ দিনে দেবেন এখন মুসলমানের সপ্তাহ কিবা শুক্রবার সকালবেলা আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে যখন রওনা দিচ্ছে স্ত্রী বলছে মনে আছে না আজকে কিন্তু সেই সপ্তাহের দিন স্বামী বলছে হ্যাঁ খুব ভালো মনে আছে স্বামী নিজের মনের কথা স্ত্রীকে বলতে পারলো না আজ বার হলো সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের সন্ধান করলো কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না জোবাল জুমার নামাজ আদায় করলেন আসর পর্যন্ত আবার কাজ করলেন কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না মাগরিব নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদে আর বলে ওগো আল্লাহ আমি আমার স্ত্রীকে কথা দিয়ে বলেছিলাম দুনিয়ায় এমন একজন মানুষের কাজ পেয়েছি এমন একজন ব্যক্তির কাজ পেয়েছি যার কাজ করলে সপ্তাহ দিনে সব আমাকে দিয়ে দেয় ও আল্লাহ এক সপ্তাহ ধরে দুনিয়ার কোন মানুষের কাজ না পেলে আল্লাহ তোমার কাজ তোমার গোলাম কিন্তু কোনদিন বাদ দেয়নি ও মাওলা তুমি কি পারবে তোমার এই গোলামটাকে আজকে খালি হাতে বাড়ি পাঠাতে ও মাওলা তুমি কি পারবে তোমার এই গোলামটাকে আজকে লজ্জিত করতে এই বলে মাগরিবের নামাজ পড়ে দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদে আল্লাহর বান্দার দিকে কাঁদে ওদিকে আরশের মালিক আসমানের মালিক জমিনের মালিক ওই বান্দার কান্নায় সাড়া দিয়ে আমার আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা ওই বান্দার বাড়িতে পাঠিয়ে দিয়েছে একটু জোরে বলা আল্লাহর বান্দার বাড়িতে এক যুবক নওজওয়ান যুবক এসে হাজির দরজা আওয়াজ দিয়ে স্ত্রী বেরিয়ে কে গো তুমি বলে আমি হলাম তোমার স্বামী যিনি যার কাছে তিনি কাজ করেন তার একজন গোলাম আমাকে পাঠানো হয়েছে পারিশ্রমিক নিয়ে তোমার স্বামী বাড়ি আসলে বলো তার সপ্তাহের পারিশ্রমিক সবই থলির মধ্যে আছে বলে থলিটা বাড়িয়ে দিয়েছে স্ত্রী ঘরের মধ্যে গিয়ে খুলে দেখে তাতে 1000 স্বর্ণ মুদ্রা স্ত্রী চোখে পানি গড়িয়ে পড়ে না 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 এক সপ্তাহের পারিশ্রমিক এতটা হতে পারে না নিশ্চয়ই কোনো ভুল করেছে যুবকটা হয়তো আমার বাড়ি আর অন্য কারোর বাড়ি যেতে গিয়ে আমার বাড়ি চলে এসেছে থলিটা নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে তালাশ করার জন্য বার হয়েছে কিন্তু কোথাও যুবকের সন্ধান নাই ও তো যুবক ছিল না তো আমার আল্লাহর পাঠানো ফেরেশতা ছিল একটু জোরে বলা নিরুপায় স্ত্রী থলিটা যখন সন্ধান না পেয়ে একটা দেনার নিয়ে ভাঙিয়ে কিছু রান্না বাড়া করে বাচ্চাগুলোকে খাইয়েছে ওদিকে স্বামী বাড়ি আসবে কি নিয়ে লজ্জায় বাড়ি আসতে পারে না সালাতুল হাজত আদায় করে রাত গভীর হচ্ছে গুটি গুটি পায়ে বাড়ি থেকে রওনা হচ্ছে এক পা বাড়ায় তো এক পা পিছায় কি মুখ নিয়ে বাড়িতে যাবে রাস্তায় আবার নিজের হাজির রুমালটা পেতে আবার দুই রাকাত নামাজ আদায় করেছে আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে আর বলে ওগো আল্লাহ আজকেও কি আমাকে লজ্জিত করে দেবে ওই আল্লাহর বান্দা ওই নামাজ আদায় করার পরে নিজের রুমালের মধ্যে কিছু বালু ভরে বালুটাকে সুন্দর করে গিরো দিয়ে নিজের পেটেতে তুলে নিয়েছে এই আশায় যারা বাড়ি গেলে স্ত্রী দেখে মনে করে যে স্বামী আমার জন্য হয়তো কিছু এনেছে এই বলে স্বামী টুকটুক করে বাড়িতে যায় যেই বাড়িতে পা রেখেছে গোটা বাড়িতে খাদ্যের একটা সুন্দর ঘেরান ভেসে বেড়াচ্ছে একটু জোরে বলা পায়ের আওয়াজ পেয়ে দৌড়ে এসেছে সালাম দিয়ে বলে ঘরে এসো না কি ব্যাপার তোমার মনে তো দুঃখ থাকার কথা তোমার মনটা তো খারাপ থাকার কথা তুমি এত আনন্দে কেন বলে এসো তারপরে বলছি ঘরে যাওয়ার পরে ওই থলিটা হাতে দিয়ে বলছি দেখো না তুমি ঠিকই বলেছিলে এমন ব্যক্তির তুমি কাজ পেয়েছো সপ্তাহ দিনে গোটা পারিশ্রমিক একসাথে তোমাকে মিটিয়ে দিয়েছে হ্যাঁ কথা দিয়েছিলে তোমার যিনি মুনির তিনি কথা রেখেছে
আল্লাহর বান্দার থাকতে পারে না তৎক্ষণাৎ সিজদায় গিয়ে পড়ে আল্লাহকে শুকরিয়া আদায় করে বলে ওগো আল্লাহ আমি তো তোমাকে এত দেওয়ার কথা বলিনি ওগো আল্লাহ এত অল্প ডাকলাম এত পরিশ্রমিক আমাকে তুমি ফিরিয়ে দিলে আমি তো কল্পনাও করতে পারিনি একটু জোরে বলা লাইন শাকারতুম লাযীদান্নাকুম 13 পারা 15 পৃষ্ঠা সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন যদি রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করো তো অল্প কৃতজ্ঞতা করলে আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেন একটু জোরে বলা আল্লাহর বান্দা সিজদা থেকে মাথা তুলে এত সুন্দর খাদ্য পেয়ে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করেছে স্ত্রীর সাথে খাওয়া দাওয়া সমাপ্ত হয়েছে স্ত্রী বলছে তোমার ওই রুমালের মধ্যে বাঁধা ওটা কি স্বামী বলে ওটার না খুললে কি হয় না বলে না না আমি তো খুলবই বলে না খুলো না কিন্তু না স্ত্রী না ছোট স্ত্রী গিয়ে যখন ওই রুমালটা খুলেছে আল্লাহর কি শান ওই রুমালটা খোলার পরে দেখে ওতে হাত ভরে যে বালু রেখেছিল ওগুলার বালু নাই আমার আল্লাহ ওগুলো আটায় রূপান্তরিত করে দিয়েছে একটু জোরে বলা আল্লাহগুলোর বালু রাখিনি আল্লাহগুলো আটায় রূপান্তরিত করেছে আল্লাহর বান্দা প্রমাণ করে দিল রিজিকের মালিক আল্লাহ আল্লাহর জন্য তুমি দৌড়াতে পারো আল্লাহর জন্য যদি পরিশ্রম করতে পারো তো আমার আল্লাহ আজও আমার আপনার বাড়িতে রিজিক পাঠাতে পারে একটু জোরে বলা এই বিষয়ে আর একটা কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নেব নিশ্চয়ই আপনারা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে খুব ভালো জানেন এবং বারবার পড়েছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে বিরাট সম্পদ ছিল না তবে তার সংসারে ছিল জান্নাত যেটা বলবেন ফাতেমার সংসারে জান্নাত ছিল সংসারে বড় অভাব স্ত্রীদের অভাবের কথা বলবেন তো দেখবেন স্ত্রীরা আপনার কথা শোনার পরও না শোনার ভার করবে তোমার অভাব তুমি দেখো কাজ কাম করো না তো কি হবে কোনদিন স্বামীকে কিন্তু খুব কম স্ত্রী এমন হয় যে তার স্বামীকে স্ত্রী হয়ে হেল্প করে টাকা চাইবেন আল্লাহর কিরে মার কিরে আমাদের টাকা নেই কতটা কিরে খাবে আপনার মাথায় হাত দিয়ে খেয়ে যেবার টাকা বন্ধ হলো এত কসম খেয়ে তো টাকা নেই হঠাৎ করে স্বামীকে বলছে একটা কথা বলবো বলছে বলো বলি পাশে একটা একটু ভাঙিয়ে আন কাট তাও বলছে না নিজে বলছে মা টাকা আমার কাছে জমিয়ে রাখতে আম্মা বলেছে একটু ভাঙিয়ে কত বুঝাচ্ছে এতদিন টাকা চাইলে টাকা নেই যে টাকা বন্ধ হয়েছে সেই বেরিয়ে এসেছে আরে তুমি তোমার স্বামীকে চিনলে না রাসূল বলতেন একদিন রাসূল হেঁটে যাচ্ছেন একদল উট এসে বিশ্বনবীর সামনে সিজদায় পড়ে গেছে তো সাহাবারা বলছে রাসূলুল্লাহ অবলা উট আপনাকে সিজদা করে আমাদের মন চায় আমরা আপনাকে সিজদা করব রাসূল বলছেন যদি সিজদা জায়েজ হতো আমি নারীদেরকে বলতাম স্বামীর পায়ের সামনে গিয়ে তোমরা সিজদা করো যেটা বলা যাবে স্বামীর ইজ্জত জানো তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর বাড়ির অভাব সব জানে কতটা আছে আর কতটা নেই তো নিজের একটা চাদর দিয়ে বলছে আলী যাও এটা বাজারে বিক্রি করে এসো দেখো ফাতেমার চাদর বললে দাম তো পুরাতন মানে বেশি দেবে না তাই ফাতেমার চাদর শুনলে একটু দাম দিতে পারে পুরাতন চাদর নিয়ে আলী গেছেন বাজারে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে উঁচু করে বলছেন কেউ নেবে ফাতেমার চাদর এক ব্যক্তি বলছে ফাতেমার চাদর আমাকে দাও না আমার স্ত্রীকে আমি এটা পরাবো 6 দিরহাম দেব যদি বলে সুবহানাল্লাহ পুরাতন চাদর 2 দিরহাম 3 দিরহাম বিক্রি হওয়ার কথা কত ফাতেমার বলে 6 দিরহাম না আলী 6 দিরহামের চাদর বিক্রি করে গুটি গুটি পায়ে বাড়ির দিকে আসা শুরু করেছে এক ফকির এসে বলছে ও আলী ও রাসূলের জামাই ও আবুল হাসানের আব্বা জান ও ফাতেমার স্বামী আলী আমাদের বড় অভাব কয়েকদিন হয়ে গেল ক্ষুধার জ্বালায় পেটগুলো মোচড় দিয়ে উঠছে দাও না কিছু পয়সা থাকলে আমাদেরকে দাও না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফাত ছিল কোনদিন না বলতে পারতেন না আলী বললেন তোমাকে কি দেব এই নাও
চাদর বিক্রি করা 6টা দিরহাম, এটাই তোমাকে দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করার পরে বাড়ির দিকে রওনা হয়েছে। মনে মনে চিন্তা করছে আগে হাতে চাদর ছিল, এখন পয়সা ছিল, সেটাও গেল, এখন শূন্য হাত নিয়ে বাড়ি গেলে ফাতেমা জিজ্ঞাসা করবে চাদর কতই বিক্রি হয়েছে, আমি কি করে বলবো 6 দিরহাম বিক্রি হয়েছিল, সেটাও দান করে দিয়েছি। মনের মধ্যে একটু লজ্জা লজ্জা ভাব, কিন্তু এটা জানে দানের কথা শুনলে ফাতেমা কষ্ট পাবে না। আল্লাহর উপর ভরসা করে বাড়ির পথে রওনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূরে গিয়ে যেতে না যেতেই দেখে এক মোড়ের কাছে আল্লাহর এক বান্দা হিষ্টপুষ্ট একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। আলীকে ডাক দিয়ে বলছে, ও আবুল হাসান, হাসানের আব্বা, এদিকে শোনা, এই উটটাকে তোমার পছন্দ হয় না, উটটাকে কিনতে তোমার ইচ্ছা হয় না? আলী উটের দিকে তাকিয়ে বলছে, উট তো খুব হিষ্টপুষ্ট, দেখে তো পছন্দ, কিন্তু এমন সময় বলছো আমার কাছে এখন খাওয়ার মতো বাড়ি কিছু নেই, আমি কোথা থেকে নেব? উটের মালিক বলছে, আমি তোমাকে তো চিনি, রাসূলের জামাই তুমি, ফাতেমার স্বামী তুমি, হাসান হাসানের আব্বা তুমি, তোমাকে চিনি, কোনো সমস্যা নেই, বাকিতে দেব, তুমি নিয়ে যাও, কোনোদিন পয়সা হলে আবার তুমি শোধ করে দেবে। তা আলী শুনে খুব আনন্দিত, যাক ঠিক আছে, কত দাম? বলছে 100 দিরহাম। 100 দিরহাম, ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে দামি উট, চলো নিলাম। ক্রয় বিক্রয় হলো, নিয়ে আলী বাড়ির দিকে রওনা হচ্ছেন। এখন আর খালি হাতে উট নিয়ে যাচ্ছে, মনে মনে আশা ফাতেমা উট দেখে খুশি হবে। কিছু দূর যেতে না যেতেই এক ক্রেতা দৌড়ে এসে বলছে, ও আলী, এত সুন্দর উট কোথা থেকে কিনলে, আমাকে বিক্রি করবে? আলী বলছে, হ্যাঁ, যদি ঠিকঠাক দাম দাও তাহলে বিক্রি করতে পারি। কত দিয়ে কিনেছো? আলী আমাদের মতো ধোঁকা দিতে, পরিষ্কার বলুন, 100ই কিনেছি, তো লাভ দিলে দেব। বিক্রেতা বলছে, আমি 160 দিরহাম দেব। সুবহানাল্লাহ, কত দেবে? 160। দাও তাহলে 100 টাকার বাকি কেনা উট 160 দিরহাম বিক্রি হলো। টাকাটা নিয়ে আলী গেলেন সেই বিক্রেতার কাছে, গিয়ে দেখে মোড়ে এখনো কেনা বেচা চলছে, তাকে গিয়ে টাকাটা দিলেন। 60 দিরহাম নিয়ে আলী বাড়ি গেছে। ফাতেমাকে ঘটনা যখন শুনিয়ে বলছে, ফাতেমা বলছে, কোরআনে পড়ুনি 8 পারা 9 পৃষ্ঠা সূরা আনআম আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, উম্মতে মুহাম্মাদি একটা ভালো কাজ করলে আল্লাহ তাকে বিনিময়ে 10টা প্রদান করে দেয়। তুমি 6 দিরহাম দান করেছো, আল্লাহ তার প্রতিদান হাতে নাতে কত দিয়েছে? 60 দিরহাম। চলো না আব্বার কাছে গিয়ে একটু খবরটা শুনিয়ে আসি। আলী এবং ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহুমা রাসূলের কাছে খবর যখন বলছেন, রাসূল করিম মুচকি মুচকি হাসছেন আর বলছেন, ওরে আলী, আমি কি বলবো না ওই বিক্রেতা কে ছিল, ওই ক্রেতা কে ছিল? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না। বলো, ওই বিক্রেতা দুনিয়ার কোনো মানুষ ছিল না, স্বয়ং জিবরাইল আমিন তোমার ওই দান দেখে আল্লাহ জিবরাইল আমিনকে উট দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলে বলা, ক্রেতা কে ছিল কি বলবো না? ওই ক্রেতা দুনিয়ার কোন মানুষ ছিল না, স্বয়ং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তোমার কাছ থেকে ক্রয় করে নিয়ে গেছে। তুমি জান্নাতি খানদান, তোমার আহলে বাইত এমন বরকতিয়া পরিবার, তার বাড়িতে পয়সা নেই তবে জান্নাত আর জান্নাত আছে। একটু জোরে বলা ভাই, এই তো হলো তাদের বিশ্বাস। আর আমাদের বাড়িতে জীবনে শুনেছেন আলী কোন নামাজ কাজা করেছে? শুনেছেন ফাতেমা জাহরা নামাজ কাজা করেছেন? শুনেছেন হাসান হোসেন নামাজ কাজা করেছেন? এত বরকত কেন? যেখানে আল্লাহ আছে সেখানে বরকত আছে। আর আজ আমার ঘরে কি আছে? স্বামী নামাজি তো স্ত্রী বেনামাজি, স্বামী স্ত্রী নামাজি, ছেলেগুলো সব বেদিন। আগে তো ওয়ান পিস, আগে তো 10 পিস করেছিল, এখন তো ওয়ান পিস। আপনি কয় ভাই ভাই হিসাব করে দেখেন, আপনার 4 ভাই 5 বোন কুরবান হয়ে যাবে বাবার উপরে। আপনাদের 9 ভাই বোনকে মানুষ করেছে আপনার আম্মা আব্বা, কোনদিন মহিলা সমিতি করি, বন্ধন করিনি, লটারি কাটিনি, জুয়া খেলিনি, হারাম পয়সা ভিটাই তুলি। বিনিময়ে দেরি হলেও আপনার এই কপালে সেজদার দাগ, এই যে মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, দেরি হলেও আজকে ইসলাম চিনতে শিখেছেন, বুঝতে শিখেছেন, ইসলামকে মহব্বত করছেন, এটা অন্য কিছুর বিনিময় না, এটা হলো সেই বাপ মার হালাল খাওয়ানোর প্রতিদান। একটু জোরে বলো। 8টা 9টা ছেলে মিলে মানুষ করলো হারাম না খেয়ে, আর একটা ছেলে একটা মেয়ে, খুব জোর 2টো ছেলে
ওয়ান পিস মানুষ করতে গিয়ে লটারির টাকা, সুদের টাকা, লোনের টাকা, এলআইসি টাকা, বন্ধনের টাকা খাওয়াও। মা ফাতেমার খানদানে হাসান হোসেন জান্নাতি যুবকদের নেতা তৈরি হয়েছে, আর তোমার খানদানে জানুয়ারি মাসে পিকনিকের টিম তৈরি হয়েছে। কি হচ্ছে? তোমার খানদানে জানুয়ারি মাসে জানুয়ারের পিকনিকের টিম বার হচ্ছে। বলে জানুয়ারি মাসে জানুয়ার না হলে মানা ধামাধাম একেবারে গাড়ির পিছনে ডিজি লাগিয়ে চললো। এবার খাও ভাই বাবজি, কি করে এদেরকে হেফাজত করবে, কি করে এদেরকে বাঁচাবে? এই জাতিকে বাঁচাতে গেলে আমাকে আপনাকে আবার অঙ্গীকার করতে হবে, গো আল্লাহ এই সামান্য জীবন তোমার দেওয়া, আমি তোমার জন্য দিতে পারলে যেমন দিলেন ওই দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই নব মুসলমান, যেমন দিলেন মা ফাতেমাতুজ জাহরা আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ কথা দিয়েছিলেন আমাকে দাও, আমি আল্লাহ বিনিময়ে জান্নাত দিয়ে দেব। জোরে বলা যাবে। নাম্বার 2, আল্লাহকে সম্পদ দিতে পারলাম আর আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দেবেন। এই সম্পদ মানে আপনাকে শুধুমাত্র মসজিদের দানটাই শুধু দানটা না, মাদ্রাসার দানটাই শুধু দান না। আপনি জানেন এই সম্পদ যদি আপনার ছেলেটাকে সঠিক পথে পরিচালনা করার জন্য ব্যয় করে, রাসূলের পরিষ্কার হাদিস, ফকিরকে দেবে একটা সওয়াব, কিন্তু নিজের ছেলেকে দিনদার বানানোর জন্য তুমি পয়সা ব্যয় করবে, ওই পয়সাটা আমার আল্লাহ ডবল সওয়াব প্রদান করে দেবে। জোরে বলা যাবে। দান মানে ইনফাক, হাদিসে এসেছে ইনফাক, কোরআনে এসেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য ব্যয় করো। না, আল্লাহর জন্য ব্যয় মানে আপনি আপনার ছেলেকে বলেন 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়ো, আমি এই মাসের মধ্যে একটা সাইকেল কিনে দেব। সাইকেল কিনে দিলেন কিসের বিনিময়ে? না, নামাজ পড়ার বিনিময়ে। এই নামাজের যে পাবন্দিও করলো, এই সাইকেল কিনে দেওয়াটা সওয়াব। জোরে বলবেন। কিন্তু আমার সমাজ ওদিকে যাবে, আমার সমাজ এখন শয়তান মাথার উপরে পেশাব করে দিয়েছে। আগেকার ছেলেরা সাইকেল চাইতো, আগেকার ছেলেরা বেড়াতে যাওয়ার আবেদন করতো, এখন বলে ক্লাস 5 পাস করতে না করতেই 5 পাস করলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থানি কিনে দিতে হবে, 6 পাস করলে 20,000, 7 পাস করলে 30,000, ক্লাস পাস করবে বাজেট বাড়বে। এখন পূর্বের জামানায় সাইকেল কিনে দিত, ছেলেটা সাইকেল করে বাজার ঘাট ঘাটে আম্মা আব্বা কিনে দিত, পড়াশোনা করতে যেত, বাপ মা কবরে তো সওয়াব পেয়েছে। আর এখন যে থানি কিনে দিচ্ছ, কবরের পাঁচিলের উপরে বসে যে গেমগুলো খেলছে, যারা কিনে দিয়েছে ওর কবরে আল্লাহ গেম চালাবে না। কথা বলে আমরা এটা তো বুঝি না। ছেলের আব্বা কি হবে, বড় হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, ছেলে আবার বড় হয়, এই ধরনের নাজায়েজ আবদার। দুঃখ লাগে কোথায়, ফোন করে বলে হুজুর হজ করে এসেছি, আমি আর আমার স্ত্রী দুজনে হজ করে এসেছি, কাবা বাইতুল্লাহ কিলাব ধরে দোয়া করেছিলাম, আল্লাহ মেয়েটার ছেলে মেয়ে হয় না, 5 বছর বিয়ে শাদী হলো কোনো ছেলে মেয়ে হয় না, হুজুর আল্লাহ রহম করেছে, মেয়েটার বহুদিন পর একটা ছেলে হয়েছে, তখন নাতি ছেলের মুখ দেখতে যাবো, কি নিয়ে যাবো বলেন? হুজুর আমি নিয়ত করছি নাতি ছেলের একটা সোনার হাত দেব, আর নানি নিয়ত করছে একটা সোনার আংটি দেবে, দেওয়া যায়? ফতোয়া চাইছে। আমি তখন বলি জায়েজ তো না, তবে কমপক্ষে জাহান্নামে যাওয়ার অ্যাডভান্সটা করে রাখতে পারো। কি করতে পারো? জাহান্নামে যাওয়ার অ্যাডভান্স করে রাখো। ওই নাতি ছেলেকে সোনার হার পরালে মানে, নাতি ছেলেকে সোনার আংটি পরালে মানে জাহান্নামে যাওয়ার অ্যাডভান্স। বিশ্বনবী হাতে করে রেশমের কাপড় সোনা হাতে তুলে বললেন, শোনো এই সোনা এবং রেশমের কাপড় পুরুষের জন্য হারাম আর নারীদের জন্য হালাল। এক সাহাবা তিনি বিদেশে ছিলেন, সফরে ছিলেন, জানেন না হাদিসটা শোনেন, এসে মুস্তাফা করছে, হাতে তার সোনার আংটি, রাসূল কারীম হাতে হাত দিয়ে বলছে, আমি তোমার হাত থেকে জাহান্নামের আগুনের দুর্গন্ধ পাচ্ছি। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ তার মানে? বলে হাতে তোমার সোনার আংটি, হাত বাড়ালে রাসূল হাত থেকে আংটি খুলে ছুঁড়ে ফেলে দিলেন। সাহাবারা বলছে, তুলে নাও, মেয়েদেরকে দিয়ে দেবে। বলছে, রাসূল যেটা ঘৃণায় ফেলে দেয়, আমি আল্লাহর বান্দা কোনদিন ওই বস্তুতে আর হাত লাগাবো না। এটা জুড়ে বলে ভালোবাসা কাকে বলে, মাহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে? আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, মোবাইল কিনে দিয়েছে,
সোনার হার কিনে দিচ্ছ, সোনার আংটি দিচ্ছ না, ও দাদুর দলেরা, ও নানুর দলেরা, আল্লাহ পয়সা দিলে মেয়েকে বলে 10,000 টাকা দিলাম, সংসারে হাজার অভাব হোক, যেন এতে হাত দিবি না, আমার নাতিটা বড় হলে কোরআন শিখিয়ে দিস। এই পয়সা দিয়ে আমার নাতি ছেলেটাকে ইসলাম শিখিয়ে দিস, আমার নাতি ছেলেটাকে ইসলামের পথে আনিস। ওই ছেলেটা মোবাইল চালালে, ও দাদুর দলেরা, ও নানুর দলেরা, তোমার কবরে আল্লাহ গেম চালিয়ে দেবে। কিন্তু এই নাতি ছেলেটা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই কোরআন পড়তে শিখে যায়, ও দাদুর দলেরা, ও নানুর দলেরা, কবরের মধ্যে আমার আল্লাহ রহমতের বাতাস তোমার জন্য পাঠিয়ে দেবে। একটু জোরে বলো। পয়সা পেয়েছো তাই এটা ভালো পথে ব্যয় করো, জায়েজ পথে ব্যয় করো। আল্লাহ বলছেন আমাকে যদি সম্পদ দাও বিনিময়ে জান্নাত দেব। এখন সম্পদ যেমন সন্তানদের দিলে সওয়াব, ঠিক তেমন অসহায় দরিদ্রদের দিলে সওয়াব, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দিলেও সওয়াব। এখন এই নূর জামে মসজিদ চালতে বেড়িয়া সুন্দর একটা মসজিদ আপনারা গড়েছেন। আমার কাছে কমিটির পক্ষ থেকে একটুখানি অনুরোধ, আমি পারিও না, তারপরেও আল্লাহ জানি না কি মোহাব্বত কি ভালোবাসা, আমার কাছে অনুরোধ করা হয়েছে যে নামাজ সময় একটুখানি হাত দেন। বাথরুমের বড় প্রয়োজন, পেশাব পায়খানা ঘরের বড় দরকার, সেভাবে পেশাব পায়খানা ঘর এখানে নেই এবং মসজিদের অনেক টাকা ব্যয় হয়ে গেছে। আবার ব্যয় হওয়ার জন্য এখনো দেখলাম দেওয়ালের গাগুলো টাইলস লাগাতে বাকি আছে, উজুর জায়গা নেই। তো আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, একটু উজুর জায়গার জন্য টাইলসের জন্য একটু বলেন যে আমি এক পেটি করে টাইলস দেব, বালি দেব, সিমেন্ট দেব, আপনার সাধ্য মতো ইট দেবেন, কিছু পয়সা যদি মনে করেন দেবেন। বিশ্বাস করেন বিশ্বনবীর এই কোরআনের আয়াত এবং হাদিস অনুযায়ী এটা দুনিয়ায় কোথাও পাবেন না, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়ে দেবে। এক গুণ না দুগুণ না, আমার আল্লাহ 70 গুণ 700 গুণ আল্লাহ অগণিত হারে আপনাকে ফিরিয়ে দেবে। তো আজকের শ্রোতা মণ্ডলীদের মাঝখান থেকে আমাকে 10:30টায় আবার একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। আমার পরবর্তী বক্তা পীরজাদা আবুল বাশার হুজুর, তিনি নিশ্চয়ই এসে গেছেন, আপনাদের মাঝে আসবেন। তো এই মিনিট 10-15 আপনাদের কাছে একটু ছোট করে দানের জন্য হাত পাচ্ছি, একটু আসেন না। আল্লাহ এতগুলো বান্দা বসে আছেন, এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট বলতে পারেন, এক পেটি করে টাইলস বলতে পারেন, 200-500 করে টাকা বলতে পারেন। আমার মক্তবের কিছু বাচ্চা এখানে উপস্থিত হয়ে গেছে, ওরা সূরা ফাতিহার ট্রান্সলেট আপনাদেরকে শোনাবে, যে মুক্তবের বাচ্চা হয়ে সূরা ফাতিহার একটা আরবি তরজমা, উর্দু তরজমা, ইংলিশ এবং বাংলা ট্রান্সলেট তারা আপনাদেরকে শোনাবে। তো তার আগে আমি যত সময় আপনাদের মাঝে আছি একটুখানি হাত পাচ্ছি, এতগুলো বান্দাদের মধ্যে একটু হাত তুলে বলেন না কে আছেন এই মসজিদের উযুখানার জন্য 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, এক পেটি টাইলস দেবেন, অথবা 1 বস্তা সিমেন্ট দেবেন, একটু হাত